নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। দেখতে পাচ্ছ আজকে আমি মাধ্যমিকের রায়মার্টিন প্রশ্নবিচিত্র সলভ করেছি 2027 সালের ভলিউম 1 ফার্স্ট অ্যান্ড সেকেন্ড সেমেটিভ এভ্যালুয়েশন টেস্ট। এই বইটা সলভের জন্য আমাকে রিকোয়েস্ট করছে প্রত্যেকটা ছাত্রছাত্রী। তো দেখো, আজকে আমি তোমাদের কিন্তু ভূগোলের সেট নম্বর 9 সলভ করাবো। সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। তো দেখতে পাচ্ছ আজকে আমি তোমাদের সেট 9 সলভ করাচ্ছি, যার পেজ নম্বর 265 নম্বর পেজ। এই 265 নম্বর পেজ সলভ করার জন্য ছাত্রছাত্রীরা রিকোয়েস্ট করেছে। লেক টাউন গভর্নমেন্ট স্পন্সার্ড গার্লস হাই স্কুল খুবই গুরুত্বপূর্ণ স্কুল আছে, এই স্কুলটা সলভের জন্য রিকোয়েস্ট করেছে। প্রথম প্রশ্ন বলেছে যে প্রক্রিয়ায় অভিকর্ষের টানে উচ্চভূমির ঢাল বরাবর মাটি ও শিলাস্তর নেমে আসে তাকে পুঞ্জিত ক্ষয় বলে। 1.2তে হিমবাহ গঠিত উপত্যকা, তোমরা জানো হিমবাহ গঠিত উপত্যকা হয় ইউ আকৃতি। হিমবাহ গঠিত উপত্যকা কী আকৃতি হয়? হিমবাহ গঠিত উপত্যকা কিন্তু ইউ আকৃতি হয়। চলো পরের প্রশ্ন। নেক্সট কোশ্চেন বলেছে 1.3তে মরুভূমিতে ভূ আলোড়নে গঠিত পর্বত বেষ্টিত গর্তকে বলা হয় বলসান। 1.4এ পাখির পায়ের মতন বদ্বীপ সৃষ্টি হয়েছে কোন নদীর মোহনায়? অ্যান্সার হবে মিসিসিপি। 1.5এ ভারতের ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চলের নাম কি? অ্যান্সার হবে লাক্ষাদ্বীপ। কী হবে? অ্যান্সার হবে লাক্ষাদ্বীপ। 1.6এ শিব সমুদ্র জলপ্রপাত কোন নদীর প্রবাহ পথে অবস্থিত? দেখো, তোমরা জানো শিব সমুদ্র জলপ্রপাত কিন্তু কাবেরী নদীর প্রবাহ পথে অবস্থিত। অ্যান্সার কী হবে? কাবেরী। পরের প্রশ্ন কী বলছে 1.7 ভারত ও চীনের সীমারেখা নির্ধারণ করে? অ্যান্সার হবে ম্যাকমোহন লাইন। অ্যান্সার কী হবে? ম্যাকমোহন লাইন। পরের প্রশ্ন 1.8 ভারতের অরণ্য গবেষণা কেন্দ্র অবস্থিত যে শহরে? অ্যান্সার হবে দেরাদুন। অ্যান্সার কী হবে? দেরাদুন হবে। তো দেখতে পাচ্ছ খুব সুন্দর করে তোমাদের সামনে কিন্তু আমি প্রত্যেকটা প্রশ্ন তার উত্তর সমেত কিন্তু বিস্তারিতভাবে আলোচনা করছি। যারা ভিডিওটা দেখছো, যারা চ্যানেলের সঙ্গে যুক্ত আছো, যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো, যাদের সাপোর্ট আমি পাচ্ছি, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। তোমাদের এই সাপোর্ট, তোমাদের এই ভালোবাসা এসবি একাডেমিক সেন্টার সব সময়ের জন্য পাবে, এটাই সব থেকে বড় সৌভাগ্যের ব্যাপার আমার কাছে। তো অ্যান্সারগুলো তোমাদের আরেকবার বলছি। পুঞ্জিত হয় ইউ আকৃতি, বলসান, মিসিসিপি, লাক্ষাদ্বীপ, কাবেরী, ম্যাকমোহন লাইন, দেরাদুন। ঠিক আছে, এবার দেখো বিভাগ খটা আমি তোমাদের সলভ করাবো। বিভাগ খ থেকে যে প্রশ্নগুলো আছে দেখে নাও তোমরা। 2.11 মেলাস্পেন একটি পাদদেশীয় হিমবাহের উদাহরণ। তো দেখো, এই যে প্রশ্ন আছে এটা সত্য আছে। পরের প্রশ্ন 2.12 করমণ্ডল উপকূল কয়েল পাওয়া যায়, এটা ভুল আছে। এটা কি আছে? এটা আছে ভুল আছে। দেখো, এবার আমি তোমাদের শূন্যস্থানগুলো সম্পূর্ণরূপে সলভ করে দিচ্ছি। শূন্যস্থানে 2.21 দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ হল আনাই নদী। শূন্যস্থানে কী লিখবে? অ্যান্সার লিখবে আনাই নদী লিখবে। 2.22 ভারতের দীর্ঘতম সেচখাল, অ্যান্সার হবে ইন্দিরা গান্ধী খাল। ভারতের দীর্ঘতম সেচখালের নাম কি? অ্যান্সার হবে ইন্দিরা গান্ধী খাল। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। চলো পরের প্রশ্ন কি বলেছে 2.23তে বলছে মৃত্তিকা সংরক্ষণের জন্য তার উপর খড়কুটো, লতা পাতা, পুরনো কাগজ বিছিয়ে রাখলে সেই পদ্ধতিকে কী বলে? মালচিং বলে। অ্যান্সার কী হবে? অ্যান্সার হবে মালচিং বলে। তো দেখো এখানে তার মানে এটা ঠিক আছে, দু একটা ভুল আছে। 2.21 দক্ষিণ ভারতের অ্যান্সার হবে আনাই নদী হবে। ভারতের দীর্ঘতম সেচখাল হবে ইন্দিরা গান্ধী খাল হবে। মৃত্তিকা সংরক্ষণের জন্য ও তার খড়কুটো, লতা পাতাটা হবে মালচিং হবে। ঠিক আছে, এবার দেখো তোমাদের দুটি বা একটি শব্দের উত্তর দাও। এই প্রশ্নগুলো সলভ করে দিচ্ছি। 2.31 কী বলেছে? পৃথিবীর বৃহত্তম নদী অববাহিকা হলো আমাজন নদী। অ্যান্সার কী হবে? আমাজন নদী। বুঝতে পারলে কী হবে? আমাজন নদী হবে। চলো পরের প্রশ্ন 2.33 শিলাবায় মরুভূমিকে বলে কি বলে? অ্যান্সার হবে হামাদা বলে। কী বলে? অ্যান্সার হবে হামাদা বলে। আর ডিম ভর্তি ঝুড়ির মতন ভূমিরক্ষাকে ড্রামলিন বলে, এটা তো তোমরা জানো। এবার দেখো এখানে যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলোর উত্তর তোমাদের সামনে আমি তুলে ধরবো। বিভাগ গটা তোমাদের আমি সম্পূর্ণরূপে সলভ করে দেবো। সম্পূর্ণ ভিডিওটা তার জন্য দেখতে হবে। আর নতুন সদস্য থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। ফিওয়ার্ড, নোনাটাক্স, বারখান, ঠিক আছে, গ্রেট গ্রিন ওয়াল কাকে বলে, এই যে প্রশ্নগুলো এগুলো সম্পূর্ণরূপে সলভ করে দেবো।
পশ্চিম বাহিনী নদীতে বদ্বীপ গড়ে ওঠে না কেন? আর এখান থেকে যেমন তোমরা 4.1টা ভালো করে পড়বে, আর এখান থেকে পড়বে এটা পড়বে, এটা পড়বে, এটা পড়বে। আর ভারতের জলবায়ু নিয়ন্ত্রকটা বেশি ইম্পর্টেন্ট, নদীর ক্ষয়কার্য ইম্পর্টেন্ট আছে। এই যে প্রশ্নগুলো বলছে এই প্রশ্নগুলো পড়বে। তার আগে আমি কী করবো, তোমাদের কিন্তু বিভাগ গোয়াটা সলভ করে দিচ্ছে, ঠিক আছে? আমি সম্পূর্ণরূপে ভিডিওটা দেখতে থাকো। তো দেখতে পাচ্ছ এখানে আমরা তোমাদের যেটা সলভ করে দিচ্ছি, ফিয়র্ড কাকে বলে? উচ্চ অক্ষাংশে, একটু কালারিং পরিবর্তন করতে, বুঝলে? একটু কালারিং পরিবর্তন করতে হবে, এক সেকেন্ড, সাদা কালার নিলে সুবিধা হবে। ফিয়র্ড কাকে বলে? উচ্চ অক্ষাংশে হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট সমুদ্র পৃষ্ঠের নিচে অবস্থিত গভীর ও সংকীর্ণ জলমগ্ন উপত্যকাকে ফিয়র্ড বলে, ঠিক আছে? দেখো তরের প্রশ্ন করেছে নোনাটাক্স কাকে বলে? মহাদেশীয় হিমবাহের মধ্যে বরফমুক্ত যে সমস্ত পর্বতশৃঙ্গ মাথা তুলে দাঁড়িয়ে থাকে তাদের নোনাটাক্স বলে। গ্রিনল্যান্ডের প্রচুর নোনাটাক্স দেখা যায়। 3.2 বারখান কি ও গ্রেট গ্রিন ওয়াল কাকে বলে? বারখানটা কি আছে? বায়ুর সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট অর্ধচন্দ্রাকৃতি বালিয়াড়িকে বারখান বলে। এর দুই প্রান্ত সিংহাসি এর মতো প্রসারিত থাকে। গ্রেট গ্রিন ওয়ালটা কি? সাহারায় মরুভূমি রোধ করার জন্য আফ্রিকায় 11টি দেশে মিলে সেনেগাল থেকে জিবুতি পর্যন্ত যে বিশাল সবুজ বৃক্ষপ্রাচীর তৈরি পরিকল্পনার নিচে থেকে গ্রেট গ্রিন ওয়াল বলে। দেখেছো? এই যে এবার দেখেছো, খুব সুন্দর করে এখানে লেখা আছে, দেখে নাও তোমরা। সম্পূর্ণ ভিডিওটা তোমাদের সামনে তুলে ধরেছি। 3.3-তে কী বলেছে? যে সামাজিক বনসৃজন বলতে কী বোঝো? সামাজিক অব্যবহৃত জমি যেমন রাস্তার ধার, রেল লাইন, পাশ, পরিত্যক্ত জমিতে সাধারণ মানুষের অংশগ্রহণ, সহযোগিতায় গাছ লাগানো এবং তার রক্ষণাবেক্ষণ করাকে সামাজিক বনসৃজন বলে। সামাজিক বনসৃজন বলে। চলো পরে প্রশ্ন বলেছে কারেওয়া। কারেওয়াটা দেখে নাও এখানে। এই যে কারেওয়াটা কী আছে? জম্মু কাশ্মীরের ঝিলম নদীর উপত্যকায় সঞ্চিত এক প্রকার বিশেষ পলি বা হ্রদ মৃত্তিকাকে কারেওয়া বলে। এটি জাফরান চাষের জন্য বিখ্যাত। (3.4) ম্যানগ্রেভ অরণ্য শ্বাসমূল ও ঠেসমূল দেখা যায় কেন? অথবা পশ্চিম বাহিনী নদীতে বদ্বীপ গড়ে ওঠে না মানে গড়ে না ওঠার কারণ কি? দেখো শ্বাসমূল ঠেসমূল, অরণ্যের মাটি লবণাক্ত অক্সিজেনহীন হওয়ায় কারণে বাতাস থেকে অক্সিজেন নেওয়ার জন্য এদের শ্বাসমূল থাকে। আবার জোয়ার ও ভাটার নরম মাটিতে নিজেদের শক্তভাবে ধরে রাখার জন্য এদেরকে নিচে ঠেসমূল বলে। দেখো শ্বাসমূল ঠেসমূল, দেখেছো? খুব সুন্দর করে তোমাদের সামনে তুলে ধরা হয়েছে শ্বাসমূল ঠেসমূল। ওকে, দেখো পরে প্রশ্ন পশ্চিম বাহিনী। দেখো এই কোশ্চেনটা দেখো না। পশ্চিম বাহিনী নদীতে বদ্বীপ না গড়ে ওঠার কারণ? তোমরা যেন নর্মদা ও তাপ্তির মতো নদীগুলির সংকীর্ণ খাড়া উপত্যকা অঞ্চলের মধ্যে দিয়ে প্রবাহিত হয় এবং এতে মোহনায় জোয়ার ভাটার প্রকোপ খুব বেশি, ফলে পলি থিতিয়ে পড়ার সুযোগ পায় না, ফলে বদ্বীপ গঠিত হয় না। ঠিক আছে, কি বলছো? বুঝতে পারছো? ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। যারা ভিডিওটা দেখেছে, যারা চ্যানেলের সঙ্গে যুক্ত আছে, যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছে, যাদের সাপোর্ট পাচ্ছি, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। এই সাপোর্ট, এই ভালোবাসা এসবি একাডেমিক সেন্টার সবসময় জন্য এগিয়ে যাবে। এই সাপোর্ট, এই ভালোবাসা এসবি একাডেমিক সেন্টার আরও অনেক পাবে। আমি সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে আমার ভিডিওটা শেষ করছি। তো দেখো টোটাল তোমাদের কিন্তু 16খানা সেট আছে। 16খানা সেটের মধ্যে এটা 9 নম্বর সেট। আশা করি 2-3 দিনের মধ্যে সব সেটগুলো সম্পূর্ণরূপে সলভ করে দেবো। বাইরেটা সবাই ভালো থাকবে।